তাই আমি ইমামে হুসাইনকে আজকে আমি বুসা দিচ্ছি, বুকের মধ্যে লাগাচ্ছি। কত আবু বকরও ভালোবেসেছিলেন বেরাদার। যখন সিংহাসনে ওমর ফারুক বসিয়ে দিলেন, উনি দাঁড়িয়ে গেলেন এলান, তখন মাইক ছিল না, এইরকম মুখের মধ্যে উনি কাগজ খানাকে খুললেন। খোলার পর পড়ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। লেখা আছে যে হে আব্দুল্লাহ, তোর বাবা যদি আজকে বাদশা, আজকে যদি মদিনার গভর্নর হয়েছে, উম্মতুল মুসলিমিন হয়েছে, মদিনার প্রেসিডেন্ট হয়েছে, আজকে যদি ইসলামের ভারপ্রাপ্ত হয়েছে, আজকে যদি কোরআনের বিচারকারী হয়েছে, মসজিদ নববীর যদি বিচার, মসজিদ নববীর যদি ইমাম হয়েছে, নবীর উম্মতের যদি খাজানার যদি ইমাম হয়েছে, সে ব্যক্তি হলো যার নাম ওমর ফারুক। সে উমর যদি আজকে খলিফা হয়েছে, তো মাওলা আলীর গোলামি করে, ফাতিমার গোলামি করে, হাসান হুসাইনের, রাসূলুল্লাহ পাক পাঞ্জাতনের গোলামি করে, যেমনই কাগজখানা পড়লেন ওমর ফারুক বন্ধ করে উনি মাথার মধ্যে দিয়ে উনি অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে চুমা দিয়ে বুকের মধ্যে ধরে নিলেন। আর এমন সময় আব্দুল্লাহ বলছেন, আব্বা জান বিচার কই? বলে বেটা বিচার হয়ে গেছে। বলে আব্বা ফাইসালা কই? বলে ফাইসালা হয়ে গেছে। বলে কোথায় ফাইসালা? বলে বেটা শুনো, ময়দানে মাহশারে কিয়ামতের দিনে আল্লাহ যেদিন বিচারক হয়ে বসবেন, মানুষের বিচারের পর সাহাবীদের বিচার হবে, তখন উমরের বাড়ি আসবে। আল্লাহ বলবে, উমর তুমি নবীর খলিফা ছিলে, তুমি অনেক যুদ্ধ করেছো, মানুষকে তুমি খারাপ থেকে ভালো নিয়ে এসেছো, বলো আজকে তোমার জান্নাতে যাবার নেকি কি? আমি বলবো বেটা শুনো, যে আল্লাহ আমি নামাজের নেকি করতে পারিনি, রোজার নেকি করতে পারিনি, হজের নেকি করতে পারিনি, আমি যাকাতের নেকি করতে পারিনি, আমি কিছুর নেকি করতে পারিনি। আল্লাহ যাকে তুমি বলেছো সাইয়্যিদুশ শাবাব আহলিল জান্নাত আল হাসান ওয়াল হুসাইন, জান্নাতের জওয়ানদের সর্দার ইমামে হাসান ও হুসাইন, যাকে তুমি জান্নাতের জওয়ানের সর্দার, সেই ইমামে হাসান ও হুসাইন আমাকে গোলাম বলেছে দুনিয়ার বুকে, তার এটাই হলো দলিল। ইয়ানি বেটারে এই দলিল দেখিয়ে হুসাইনের নামে পাক্কা পড়ে আমি বেনি হিসেবে জান্নাতে যাব। যদি সাহাবিয়ে রাসূল আহলে বাইতের গোলামির পাক্কা নিতে পারে, তাহলে উম্মতে মুহাম্মাদি তোমাকে লজ্জা করা উচিত। যেই সাহাবীর, যে আহলে বাইতের ঘর থেকে কোরআন পেয়েছো, যে আহলে বাইতের কাছ থেকে নামাজ জিন্দা হয়েছে, যে আহলে বাইতের ঘর থেকে ইসলাম জিন্দা হয়েছে, যে আহলে বাইতের ঘর থেকে দুনিয়া জিন্দা হয়েছে, এখন আহলে বাইতের সঙ্গে দুশমনি করো, এ দুশমনি তোমার টিকবে না। তোমার হাসর নাসর কিয়ামতের দিনে সাদ্দাদ নমরুদ ফিরাউনের সঙ্গে হবে। কারণ একজন সাহাবী রাসূল সে যদি বলে আমি আহলে বাইতের গোলাম, আল্লাহ, আমি বলবো আল্লাহ হুসাইনকে জান্নাতের সর্দার বানিয়েছো, তো যদি জান্নাতের সর্দার হুসাইনে পাক যেদিকে যাবে গোলাম, বগি যেদিকে, ইঞ্জিন যেদিকে বগি সেদিকে, ড্রাইভার যেমন গাড়ি চালাবে সেরকম গাড়ি চলবে। তো হুসাইন হলো জান্নাতের জওয়ানদের সর্দার। তো হুসাইন যেদিকে যাবে, হুসাইন যদি জাহান্নামে যায় তো উমর যেতে রাজি। কারণ যেই জায়গায় হুসাইন জাহান্নামে যদি ঢুকে, সেই জায়গায় জানতে হবে জাহান্নাম দপ করে নিভিয়ে যাবে। আর ওই হুসাইন আপনার মতন আমার মতন গুনাহগার আহলে বাইতের মুহাব্বতকারীকে জাহান্নাম থেকে টেনে বার করে জান্নাত নিয়ে যাবে। সুবহানাল্লাহ, এর নাম হুসাইন। বেরাদার, তাহলে হুসাইনের মোহাব্বতটার নাম হলো ঈমান। আসুন বেরাদারে মিল্লাত ইসলামিয়া ছোট্ট করে একবার দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বেরাদারে মিল্লাত ইসলামিয়া যখন আমার ইমামে পাক মদিনাতুল মানওয়ারা থেকে যখন উনি বিদায় নিলেন, মদিনা ছেড়ে যখন উনি, ইমামে হুসাইনকে অনেক জনা বলে যে 150 খানা চিঠি দিয়েছিল। চিঠি কত দিয়েছিল এর কোনো হিসাব নেই। এখানে দলিলে বলা হচ্ছে 100 করোড়, 100 করোড়। আমি যে কিতাবগুলোর নাম বলছি ইমাম বুখারীর আগের কিতাব, তারিখে তাবারি, তারিখে তিবরানি,
ইমাম বুখারীর আগের কিতাব। তো আর এই হাদিসগুলো সহিহ, কোনটাই যায়িফ দেখাতে পারবে না। তো ইমামে হুসাইনে পাককে কুফা থেকে কয়েক চিঠি দিয়েছিল যে এ হুসাইন, আমাদের ইমানকে আপনি বাঁচান, ইমানকে বাঁচার জন্য কোনো আহলে বাইতের লোককে পাঠান। যদি না পাঠিয়ে দেন তো কিয়ামতের ময়দানে বিচারের দিনে আপনার নানার কাছে আমরা নালিশ করব। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন বলি, ইমামে হুসাইন যদি যুদ্ধ করার খাতিরে যেত তো ইয়াজিদ টিকতে পারতো? আর কারণ ইমামে হুসাইন ওয়াদাও করেছিলেন, কিরকম? একটু নিচে আসে, যখন আমার আল্লাহর নবী দুনিয়া ছাড়ছেন, পর্দা নিবেন, মালাকুল মউতের সাথ, আমার নবী বলছে, বেটি ফাতেমা, আমি একটি বারের জন্য আমার 2 সন্তানকে এনে দাও। তখন আমার হুসাইন পাকের বয়স মুসলিমে 5 বছর, হাসান পাকের বয়স 6 বছরের সন্তান। আল্লাহর নবীর কাছে যেমনই উপস্থিত হলেন, ওই সময় নবী 2 ভাইয়ের 2টি হাতকে ধরে নিয়েছে। 2 ভাইয়ের 2টি হাতকে ধরে নিয়েছে। দেখবেন যখন আব্বাজান দুনিয়া ছেড়ে যান, ওই সময় আব্বাজান বলেন কি বাড়ির বড় ছেলেকে, উনি সময় পেলে বলে যান, উনি সময় পেলে বলে যান, যদি না পান তো করার কিচ্ছু নাই। তো আমার নবী পাক 2 ভাইয়ের ইমামকে বলছেন, ভাই আমার, এ আমার 2 সন্তান, আমি তোমাদের কাছে একটি জিনিস রেখে যাব, যেই জিনিসের ভার আদম নবী নিতে পারেনি, যেই জিনিসের ভার শিশু নবী নিতে পারেনি। এক কথায় 1,24,000, মতান্তরে 2,23,999 জন নবী রাসূল যার ভার নিতে পারেনি। হে বেটা হুসাইন, তোমার হাতে দিব, তুমি কি দায়িত্ব পালন করবে? বলে নানা জান বলুন। বলে যার ভার আলা জাবালিল্লাহ রাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআন, যে যার ভার পাহাড় নিতে পারেনি, সেই আল্লাহর কোরআন, আল্লাহর কালেমার ঝান্ডা, 2টি জিনিস তোমার হাতে দিব, তুমি কি দায়িত্ব নিতে পারবে? বলে নানা যান, যদি আল্লাহর কোরআনকে বাঁচাবার জন্য আর যদি কালেমার ঝান্ডাকে উঁচু রাখার জন্য যদি আলীর সন্তানকে কারবালার প্রান্তরে জবাই করতে হয়, আমি করে দেব, তবে স্বীকার, কিন্তু হুসাইন থাকাকালীন কোরআনের বেহুলবাজি হতে দেব না। ইমামে হুসাইন ওয়াদা করেছিলেন নানার কাছে, সে ওয়াদা হুসাইন যদি মনে করতেন যে আমি লড়াই করবো ইয়াজিদকে নিয়ে, বানু উমাইয়ার বংশ আসলে হুসাইনকে পারত না। ইমামে হুসাইন আলাইহিস সালাম হযরত মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু আলাইহিস সালামকে পাঠালেন, তার সঙ্গে 2টি সন্তান। সুবহানাল্লাহ। আউনে মুহাম্মদ যেমনই গেলেন, যাওয়ার পরে বেরাদানি মিল্লাতে ইসলামিয়া সুস্বাগতম জানালো। তারা সুস্বাগতম জানিয়ে তারা সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে কুফার মসজিদে বাইয়াত গ্রহণ করলেন, ইসলাম আনলেন, রাস্তে কুদরতে বাইয়াত আনলেন, আহলে বাইতকে মেনে নিলেন। মেনে নেওয়ার পর আস্তে আস্তে চলতে থাকলো। এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কানে খবর পেল, তার একজন সৈন্যকে ডাকলে বললে এটাকে যেমন করি হোক বন্ধ করো। বেরাদার সুবহানাল্লাহ, দেখুন আহলে বাইতের মোহাম্মত কার নাম, ঈমান কার নাম, আর বেঈমান কার নাম, মাসলা ভাগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমামে হুসাইন এমনি জাননি, ইমামে হুসাইনকে দাওয়াত দেওয়া হয়েছে, ইমামে হুসাইনকে পত্র দিয়ে ডাকা হয়েছে। আহলে হুসাইনের লস্কর, আহলে হুসাইনের খলিফা নির্বাচিত হয়ে মুসলিম বিন আকিল যেতে লাগলেন। মুসলিম বিন আকিলের কাছে হাতে বাইয়াত হলো, হুসাইনের নামে বাদশা বলে মেনে নিল। এদিকে ইয়াজিদের লোকের উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার লোককে সেট করে মানুষকে কষ্ট দিতে লাগলো।
মানুষের সঙ্গে একটাই বললো, যদি তোমরা হুসেনের কালেমা পড়ো তো প্রত্যেকের আমি বাড়ি বাড়ি গিয়ে গর্দান নালা করে দেব, আমি প্রত্যেককে জবাই করে দিব। মানুষ জান বাঁচাবার ভয়ে